আসসালামু আলাইকুম। ইটস মি মেহেদি আনাদার নিউ ভিডিও গাইস। আমি অনেক সময় অনেক ভিডিও করে থাকি। এখন বর্তমানে অবস্থাটা ইতালিতে যে পরিমাণ গরম পড়া শুরু হয়েছে এবং আবহাওয়াটা এমন গরমের আসলে বলার মতো না, যে এত পরিমাণ খারাপ লাগে যে বর্তমান যে গরমটা পড়ছে। কারণ এই গরমে মনে করেন যে যারা এই বাইরে কাজ করতেছে তারা একমাত্র ভালো করে জানবেন যে গরমের অবস্থাটা কি। কয়েকদিন আগে আমার এক ভাইকে ফোন দিলাম, মানে দিনের বেলায় ঈদের দিন সে কাজ করতেছেন এবং ওই দিন তাকে জিজ্ঞাসা করা হলো যে কেমন গরম পড়তেছে। কয় এমন গরম পড়তেছে ভাই, আসলে ভাই বলার মতো না। মনে করেন যে মানুষের মানে ঘাম বেরোয় না, কিন্তু যে এমন পরিমাণ ভিতর থেকে মানে শুকিয়ে আসে। আমি দেখেন একটা দোকানে আমি কাজ করি, এই দোকানের কাজ করার পর মানে আমি ফ্যান চালানো লাগে, তারপরে আপনার মানে এখানে যে এসি আছে এসি চলে, তারপরেও মনে করেন যে গরমের জন্য আবার পাখা চালানো হয়, ফ্যান চালানো হয়। আবার মনে করেন অনেক মানুষের সহ্য হয় না। সহ্য হয় না কিভাবে আমি বলি। যে গরম, এই গরমের ভিতরে যদি মনে করেন যে গাড়ি ধোয়া, যারা শাকসবজির কাজ করে বা আপনার অন্যান্য ধরনের যে কাজগুলো করে, বিশেষ করে এই কাজগুলো যখন করতে হয়, কারণ অনেক পরিশ্রমের কাজগুলো। আবার মনে করেন যে সূর্য ওঠে, আবার মনে করেন যে যে অবস্থা কাজের, কারণ যে গরম বর্তমানে পড়তেছে, যেমন এখানে গরমের যেমন হার তেমন শীতও তেমন। শীতের সময় মনে করেন যে জ্যাকেট ছাড়া মানে 1 মিনিট বাইরে বেরোন যায় না। এখানে যারা কাজ করে যাচ্ছে তারা একমাত্র, কারণ দেশে এখানে এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, ভালো একটা পজিশন নেওয়া অনেকটা, কারণ প্রথমে এসে আপনি পারবেন না। নিলাম দুইটা। এটাও কিন্তু একটা মানে আমাদের বাঙালি এক ভাইয়ের দোকান। Quando tu vedi sul bottigliere vedi cappello, tu mandi me fanculo, coglione che ormai tu ho vita dentro frigo c'è cappello. Io tutti i pezioni uno io ho fatto pulito. মানে এখন বাজে ধরেন 7:30। এখন মনে করেন যে এসের পুরা মানে সূর্য থাকে, দেখেন এখন অন্ধকার হয়ে আসছে। কারণ আজকের যে আপনার আবহাওয়াটা একটু মোটামুটি ভালো, কিন্তু অন্য দিনে মনে করেন যে একবারে আবহাওয়া একেবারে মনে করেন যে এত পরিমাণ রোদ উঠে যেমন, আবার মনে করেন যে গরম ছাড়ে। আর এই গরম মনে করেন এত গরম যে পিঠ তো পুরে পুরে, সাথে মনে করেন যে অনেক খারাপ লাগে। সো এদেশে আসলে কেউ বিজনেস করতে চাইলে বা করতে পারবেন, কিন্তু টাকাটা এবং আপনার বিজনেস সিস্টেম জানা লাগবে। যদি আপনি সিস্টেম ঠিক মতো জানেন তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। সামান্য একটু কাজ করছি, মনে করেন এখন যে পরিমাণ গরম লাগতেছে আসলে বলার মতো না। সো ছুটির টাইম চলে আসছে, কিছুক্ষণের ভিতরে আবার চলে যাব। বাইরের অবস্থা একেবারেই খারাপ, কারণ বৃষ্টি চলে আসছে। আজকে তাড়াতাড়ি ছুটি নেব, ছুটি নিয়ে ইনশাল্লাহ বাসার দিকে চলে যাব। সো ভালো থাকবেন। যারা এই ইতালিতে কাজ করতে চাচ্ছেন বা কাজ করতেছেন, বিশেষ করে মন দিল দিয়ে কাজ করেন। ইনশাল্লাহ সামনে যদি বাসা যদি ঠিকমতো পারেন, কাজ যদি হাতে পেয়ে যান, তাহলে অবশ্যই সুন্দর কাজ আপনার জন্য অপেক্ষা করছে। সো ধৈর্য ধরেন এবং কাজের উপর লেগে থাকেন। আর একটাই কথা বলবো যে যদি আপনারা কাজ করেন কন্ট্রাক্টে, তাহলে অবশ্যই বুস্তা পাগা নিয়ে কাজ করবেন, সরকারের ট্যাক্স দিবেন। তাহলে পজিটিভ হবে এই যে আপনি তাড়াতাড়ি কাগজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এমন আমরা শুনছি যে 6টা বুস্তা পাগা হইলে ভালো হয়। যাই হোক, আপনি চাবেন যে আপনি সুন্দর করে আপনার বুস্তা পাগাটা এবং সুন্দর করে সরকারের ট্যাক্স দেওয়ার চেষ্টা করবেন। সো ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতো ভিডিও শেষ করে যাচ্ছি। আল্লাহ হাফেজ।